আল্লাহ পাক বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষগুলি আমার মুমিন বান্দা, তোমরা আমার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে থাকার সুযোগ করে দিয়েছেন, দুনিয়ায় তোমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেছেন ওই আল্লাহর ইবাদত করো, আর ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। প্রথমে দিলেন নির্দেশ, পরে দিলেন নিষেধ। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। একদিকে আল্লাহর ইবাদত বান্দা হিসেবে, আমরা তো বান্দা কার? গোলাম কার? এই ইবাদত, আসুন ইবাদত কাকে বলে? ইবাদত আব্দুন শব্দ থেকে আবেদ, আব্দুন শব্দ থেকে মাবুদ। আবেদ যিনি দাস, গোলাম, বান্দা। মাবুদ যিনি রব, আল্লাহ যার দাসত্ব করা হয় তাকে বলা হয় মাবুদ। আবেদ, মাবুদ সবগুলি শব্দই এই ইবাদত থেকে এসেছে। মৌলিক অর্থ হচ্ছে, মৌলিক শব্দ হচ্ছে আইন বাদাল আব্দুন। এই আব্দুন শব্দ থেকে ইবাদত, আব্দুন শব্দ থেকে উবুদিয়ত, এইভাবে এসেছে। এখন যদি আসি ইবাদত শব্দের অর্থ কি, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইবাদত শব্দের আবিধানিক অর্থ হলো বিনয়, ইবাদত শব্দের অর্থ হলো ভয়, ইবাদত শব্দের অর্থ হলো অসহায়ত্ব, ইবাদত শব্দের অর্থ চূড়ান্ত ভালোবাসা, ইবাদত শব্দের অর্থ হলো চূড়ান্ত মহব্বত, ভালোবাসা, বিনয়ী। অর্থাৎ সামগ্রিকভাবে একজন বান্দা তার মনিবের সামনে দাসত্ব, আনুগত্য, গোলামি সবকিছুই করবে, এর নামই হচ্ছে ইবাদত। কথা বুঝে আসছে আমার বন্ধুগণ? ইবাদত করার জন্যই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক না? জিনদেরকেও পাঠিয়েছেন, আমাদেরকেও পাঠিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইবাদত সম্পর্কে বলেন, কেন তোমাদেরকে পাঠালাম শোনো বান্দা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে, মানুষকে এবং জিনকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়নি, তবে হ্যাঁ আমার ইবাদত ছাড়া, আমার ইবাদতের জন্যই আমি জিনকে, মানুষকে সৃষ্টি করেছি। আমাদের আগে এই পৃথিবীতে জিন জাতি ছিল, এই পৃথিবীতে আল্লাহ তাদেরকে পাঠিয়েছিলেন। সেই জিন জাতির আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হাসিল হয় নাই। আল্লাহ পাক পরবর্তীতে খুব মহব্বত করে মানুষ বানালেন। খালাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, ধরার মাঝে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে শুধু পাঠালাম আমার বন্দিগি, আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদতের জন্যে। এখন এই ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষকে কিন্তু আমভাবে ঘোষণা দিয়েছেন। সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানব মণ্ডলী, তোমাদেরকে আমি আল্লাহ পাক নির্দেশ দিচ্ছি, তোমরা আমার ইবাদত করবে, তোমরা তোমার রবের ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে। যিনি তোমাদের রব, তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিলেন, যাদেরকে আল্লাহ তোমাদের আগে সৃষ্টি করেছেন, তারাও তোমার রবের ইবাদত করেছেন, যাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করে মুত্তাকি হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। ইবাদত করলেই তাকওয়াবান হওয়া যায়।
করলে কি হওয়া যায়? তাকওয়াবান হওয়া যায়। স্বাভাবিকভাবে ইবাদত হলো গোলাম তার মনিবের যাবতীয় হুকুমগুলি, যাবতীয় নিষেধগুলি মেনে চলবে, যাবতীয় হুকুমগুলি পালন করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থাকে গ্রহণ করবে। হুজুর যেটা গ্রহণ করতে বলেন সেগুলি গ্রহণ করবে, নবীজি যেটা নিষেধ করেন সেগুলি থেকে বিরত থাকবে। যেমন আল্লাহ অন্যত্র বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীজি তোমাদের নিকট যা নিয়ে এসেছেন তোমরা সেগুলি গ্রহণ করো, নবীজি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শারে বানিয়েছেন, শরিয়াত প্রণেতা বানিয়েছেন। শরিয়াতের বিধিবিধান, হালাল এবং হারামের বৈধতা অবৈধতার বিধিবিধান শুধু আল্লাহ পাক নিজেই দেন নাই, তার রাসূলকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, শারে বানিয়েছেন, শরিয়াত প্রণেতা বানিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো নবীজি যেটাকে হ্যাঁ বলেন সেটা হালাল হয়ে যায়, নবীজি যেটা কি না বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে হারাম করে দিয়েছেন। নবীজি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, নবীজি না বললে হারাম হয়ে যায়। সুতরাং ইবাদত, দাসত্ব, প্রভুত্ব, গোলামি একমাত্র কার? আমরা গোলাম কার? আল্লাহ পাক বলছেন তোমরা আমার গোলাম। এই গোলামি আর দাসত্ব আমার বন্দেগীর জন্যই বান্দা তোমাদেরকে আমি পাঠিয়েছি। এখন ইবাদত বলতে আমরা শুধু কয়েকটা অনুষ্ঠান কি আমরা নির্ধারিত করে নিয়েছি, নির্দিষ্ট করে নিয়েছি, যেমন নামাজ, রমজান মাসের রোজা, হজ, যাকাত, দান সদকা, এগুলির মধ্যে ইবাদতকে সীমাবদ্ধ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মূল উদ্দেশ্য হলো 24 আওয়ার্স, 24 ঘন্টা, 24 ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলতে হবে। মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা বিধান মতো বান্দা চলতে পারবে না। জমিন যার, আইন চলবে তার। এবার আপনারা কণ্ঠ উঁচু করে বলুন, জমিনটা কার? আসমান কার? সৃষ্টিকার। আল্লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। ইবাদত মানে হলো 5 ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে নামাজ পড়া নয়, এখানেই সীমাবদ্ধতা নয়। ইবাদত মানে রমজান মাসে রোজাগুলি রাখলেই ইবাদতের হক পুরো আদায় হবে না, এগুলি অবশ্যই ইবাদত, ইবাদতের অংশ। কিন্তু ইবাদতের মৌলিক সামারাইজ বক্তব্য হচ্ছে জীবনের সবটুকুন সময়, দিনে এবং রাতে, যখনই আমরা যতটুকুন সময় দুনিয়াতে বেঁচে থাকব, শুধুমাত্র আনুগত্য, বিধান, দাসত্ব, গোলামি করব কার? কথা বলুন কার? যদি ইবাদতটাকে আমরা নামাজের মধ্যেই খাস করি তাহলে নামাজ পড়তে 24 ঘন্টায় সময় লাগে মাত্র 2 ঘন্টা। যদি রমজান মাসের রোজার মধ্যে ইবাদতকে খাস করে দেই, সীমাবদ্ধ করে দেই, তাহলে 30 দিন রোজা রাখার পর বাকি 11টি মাস কি আমরা শয়তানের অনুসরণ করব নাকি? নাউজুবিল্লাহ। শয়তানের অনুসরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন তোমরা শয়তানের অনুসরণ করবে না। ইসলাম আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা আমার মুমিন বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে বিশ্বাসীরা, মুমিন বান্দারা, ইমানদারদেরকে আল্লাহ ইসলামে প্রবেশ করার জন্য বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা। ওহে মুমিন বান্দারা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার মুমিন বান্দারা, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, ইসলামে প্রবেশ করো। ইসলামটাকে কমপ্লিট কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ,
জীবনের মূল শান্তির জায়গা ইসলামকে মনে করবে, ইসলামে পরিপূর্ণতার সঙ্গে প্রবেশ করবে। তার মানে কোরআনের একটি বিধান মানবে আর একটি মানবে না, এমনটি হবে না। কারণ এটা তোমার মন মতো চলবে না। ইসলাম চলবে আল্লাহর মতো। কার মতো? ইসলাম চলবে আল্লাহর বিধিবিধান মতো, আল্লাহর হুকুম মতো। তোমার নিজের মত মতো ইসলামের বিধিবিধান চলবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই বাংলাদেশে দুর্ভাগ্যজনক হলো সত্য, মুসলমান নামধারী কিছু সার্টিফিকেট ব্যানারওয়ালা মুসলমান রয়েছে। এই কোরআনের সবকটা বিধান তাদের পছন্দ হয় না, ভালো লাগে না, পছন্দ হয় না। সব কয়টা বিধান তারা মানতে চায় না। নামাজ পড়বে কোরআন দিয়ে, রোজা রাখবে কোরআন দিয়ে, হজ করবে কোরআন দিয়ে, যাকাত দিবে কোরআন দিয়ে, কিন্তু সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহর জমিনে আল্লাহর বিধান তারা কায়েম করতে চায় না। ঠিক কিনা? তাহলে একটা মানবেন আর একটা মানবেন না, মামুবরির আবদান নাকি? ইসলামটাকে পরিপূর্ণ মানতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো, ইসলামে প্রবেশ করো। একটা বিশ্ববিদ্যালয়, একটা ইউনিভার্সিটির কিছু ম্যানুয়াল আছে। আপনি যখন স্টুডেন্ট হয়ে সেখানে ভর্তি নেবেন, সেখানে অ্যাডমিশন নেবেন, ভর্তি হবেন, ওই বিশ্ববিদ্যালয়ের যতগুলি ম্যানুয়াল, যতগুলি নিয়ম কানুন রয়েছে, ছাত্র হিসেবে যতদিন ওখানে অধ্যয়ন করেন আপনাকে বিশ্ববিদ্যালয়ের ম্যানুয়াল মেনেই চলতে হবে। আপনার ম্যানুয়ালে বিশ্ববিদ্যালয় চলবে না, মাদ্রাসা চলবে না, ইউনিভার্সিটি চলবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে একটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শামিল করেছেন পরপারের জন্য, কিয়ামতি দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তির জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় দিয়েছেন। আমাদের হায়াতে ইসলাম নামক এমন একটি জগৎ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করবে, সামান্য এদিক ওদিক করার কোনো সুযোগ আমি আল্লাহ রেখে দেই নাই। ইবাদত করতে হবে আমার, গোলামি করতে হবে আমার, দাসত্ব করতে হবে আমার, বন্দেগী করতে হবে আমার। যদি আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত বান্দারা করে, আল্লাহ পাকের রাসূল বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন, যেই ব্যক্তি আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, ইবাদত মানে হলো সকাল থেকে ঘুম থেকে ওঠার পর ঘুমের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের বিধানাবলী মেনে চলবে। শুধু নামাজ রোজার মধ্যে নয়, জীবনের সবটুকু হুকুম কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পালন করবে। এই বান্দাগুলির জন্য আল্লাহ কি রেখে দিয়েছেন শুনুন। আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারীর মুসলিমের হাদিসটি রওয়ায়াত হয়েছে, নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সলেহীন বান্দা যারা, নেককার বান্দা যারা, যেই বান্দাগুলি নামাজ পড়ে, রোজা রাখে, টাইম মতো নামাজ পড়ে, টাইম মতো রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমার বন্দেগী করে, শুধুমাত্র আমি আল্লাহর সামনে মাথা নত করে দেয়, এই বান্দাগুলির জন্য এমন নেয়ামত রেখেছি, এমন সব রেখেছি, এমন জান্নাত রেখেছি, মালা আইনুর রাত, যেই জান্নাতের সুন্দর ব্যবস্থাপনা, যেই জান্নাতের নাজ নেয়ামত পৃথিবীর কোন চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, এমন কোন চোখ নাই সেই জান্নাতের সুন্দর আয়োজন শুনেছে, এমন কোন চোখ নাই যে চোখ দিয়া দেখেছে, এমন কোন কান নাই কান দিয়ে শুনেছে, ওয়ালা খাতারা আলা কলবে বাশার, এমন কোন অন্তর নাই বনি আদমের মধ্যে যে অন্তর দিয়ে উপলব্ধি করবে জান্নাতটা কেমন। এমন সুমহান জান্নাত আল্লাহ ইবাদতকারী বান্দাদের জন্য রেখে দিয়েছেন। আদাতু লিইবাদিয়াস সালিহিন, নেক বান্দাদের জন্য আমি এই জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাত তো পাবে মুমিনরা। জান্নাত কাদের জন্য? মুমিনরা যদি আল্লাহর ঈমান আনার পরে আল্লাহর বন্দেগী করে। আল্লাহ নিজেই বলেছেন সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ জানায় দিয়েছেন, মুমিনরা যদি ঈমান আনার পরে আমলে সালেহ করে, নেক আমল করে, বন্দেগী করে, আমার ইবাদত করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন
تحتها الأنهار ذلك الفوز الكبير আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে ঈমান আনার পর নেক আমল করেছে সৎ আমল করেছে নেক আমল করেছে আমলে সালেহ করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে আল্লাহর বিধিবিধান ঠিকমতো পালন করেছে আল্লাহ বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার তাদের জন্য এই নেককার বান্দাদের জন্য আবেদদের জন্য জান্নাতের মতো সুমহান জায়গা আমি রেখে দিয়েছি সেই জান্নাতে তারা কিভাবে সেই জান্নাত কেমন জান্নাত জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের তলদেশ থেকে নদী নালা ঝর্ণা সমূহ প্রবাহমান কোন সুবহানাল্লাহ যালিকাল ফাউজুল কবীর আর এটা যে কত বড় বিজয় মুমিনরা সেদিন বুঝবে যখন জান্নাতের অধিকারী হয়ে যাবে সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলছেন বান্দারা আমার ইবাদত করো আমার ইবাদতকারী বান্দাদের ভিতরে শামিল হয়ে যাও আর আমার ইবাদত করলে পরে তুমি জান্নাতে প্রবেশ করো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি অতএব তোমরা আমার ইবাদতকারী বান্দাদের কাতারে শামিল হও প্রবেশ করো আমার ইবাদত করো আমার বন্দেগী করো ওয়াদখুলি জান্নাতি আর আমার জান্নাতে তোমরা প্রবেশ করো কোন সুবহানাল্লাহ সুতরাং গোলাম আমরা কার গোলাম গোলাম হিসেবে ইবাদত করব কার এই জন্য আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ও গোলামেরা আমার বান্দারা তোমরা এক আল্লাহর ইবাদত করবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না প্রিয় ভাইরা এখানে দুটি পয়েন্ট আছে ইবাদত আর শিরক আল্লাহ কিন্তু কঠোরভাবে নিষেধ করেছেন কারণ আমাদের সমাজে বহুত মুমিন ভাই আছেন ইবাদত আল্লাহর করে ঠিকই পাশাপাশি আল্লাহর সঙ্গে নিজের অজান্তে অনেক শিরক করে থাকে যেমন কোন মাজারে সিজদা করা অবশ্যই সিরাজগঞ্জ পাবনা এগুলি নাই আমার বন্ধুগণ যেই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিতে পারেন একমাত্র তিনি ছাড়া কেউ দিতে পারেন না ওই জিনিসটা মানুষের কাছে চাওয়া আল্লাহর সমকক্ষ কাউকে মনে করার নাম শিরক আমার বন্ধুগণ এই বাংলাদেশে আনাচে কানাচে অসংখ্য জায়গায় এমন শিরক চলে যেটাকে শিরকে আকবর বলে শিরক প্রধানত দুই প্রকার শিরকে আকবর শিরকে আসগর ছোট শিরক যেগুলি তওবা করলে মাফ হয়ে যায় কিন্তু শিরকে আকবর যদি কেউ করে যেমন মাজারে গিয়ে বলছে বাবা তুমি আমার একটা সন্তান দাও নাউজুবিল্লাহ মিন যালিক আপনারা বলুন তো ছেলে হোক মেয়ে হোক সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ এই পৃথিবীতে কোনো খাজা বাবা কি সন্তান দিতে পারবে নাকি কোন পীর বাবা দিতে পারবে নাকি কেউ দেওয়ার মালিক নন সন্তান কেবলমাত্র দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমরা দেখেছি বহুত মাজারে এরকমও হয়েছে মা বোনরা সেখানে গিয়ে সুতা বেঁধে গাছের সঙ্গে সুতা ঝুলায় রেখেছে পাথর ঝুলিয়ে রেখেছে জিজ্ঞেস করা হলো এই পাথর ঝুলানো কেন ওনাদের ফিলোসফি হলো বাবার মাজারে এসেছি গাছের সঙ্গে পাথর বেঁধে ঝুলিয়ে রেখেছি পাথরটা যেমন ওয়েট করে ঝুলে আছে অমনি করে যেই মায়ের সন্তান পেটে আসে না ওই মায়ের পেটে এমনি করে ওজন হয়ে সন্তান আসবে নাউজুবিল্লাহ মিন যালিক এই ধরনের ফিলোসফি কোন মুসলমান লালন করতে পারে না শিরক হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা আর ইবাদত করবেন যান তার সঙ্গে শরীক করা যাবে না তার ইবাদতই করতে হবে তার সঙ্গে শরীক করা যাবে না নামাজও পড়বেন মাজারেও সেজদা দিবেন আল্লাহর কাছেও চাইবেন মাজারেও গিয়ে চাইবেন এই জাতীয় শিরক মিশ্রিত আমল কিয়ামতের দিন ধোঁয়া তোলার মতো উড়ায় ফেলবে উড়ায় দিবে আল্লাহ গ্রহণ করবেন না মোটেও যেই আমলের মধ্যে যেই ইবাদতের মধ্যে শিরকের গন্ধ পাওয়া যাবে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দা ইবাদতটা যেমন আমারই করবে পাশাপাশি
কেয়ারফুল থাকবে, সতর্ক থাকবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওই আল্লাহর সঙ্গে কাউকে যেন শরীক না করো, অংশীদার স্থাপন না করো। এই আয়াত যখন নাজিল হলো, হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে সওয়ারি ছিলেন সফরের সময়। হুজুর হযরতে মুআযকে জিজ্ঞেস করলেন, মুআয রে, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর হক কি? বান্দার প্রতি আল্লাহর হক কি? সহিহ বুখারীর বর্ণনা এসেছে, নবীজি জানতে চাইলেন, ও মুআয, তুমি আমাকে শোনাও, বান্দার কাছে আল্লাহর দাবি কি? বান্দার কাছে আল্লাহর চাহিদা কি? বান্দার নিকট আল্লাহর হক কি? হযরতে মুআয যদিও প্রশ্নের উত্তর জানতেন, কিন্তু বলেন নাই। কোন সাহাবী নবীজি প্রশ্ন করলে উত্তর দিতেন না, এটা আদব। নবীর সাহাবী মুআয বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। দেখেছেন কি আদব? আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমরা হইলে মাত্র 3 দিনের চিল্লা দিয়ে আসে, কথা বুঝতেছেন? এমন ভাব দেখায় দাওরা কমপ্লিট, কামেল কমপ্লিট, মাস্টার ডিগ্রি কমপ্লিট, এমন খতিব সাহেব হুজুরের উপরে খবরদারি করে। মাত্র হুজুর ফরজ 4টা জেনেস, তায়াম্মুমের ফরজ জেনেস, গোসলের ফরজ জেনেস, কয়েকটা বিষয় জেনে এত বিশাল ভাব ধরছে, মনে হয় যেন কয়েকজন খতিবের বাপ উনি, কথা বুঝতেছে? আমার বন্ধুগণ, বেয়াদবি করবেন না। বেয়াদ জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদব ছিল এমন, যদিও কোনো বিষয় জানতেন, কোন একজন সাহাবী বলেন নাই, হুজুর এটা আমি জানি, আমি বলে দিচ্ছি আপনাকে। যদিও জানতেন, সাহাবীরা বলতেন, আল্লাহ এবং তার রাসূলই এটা ভালো জানেন। নবীজি বলছেন, মুআয রে শোনো, আল্লাহ বান্দার কাছে আল্লাহর হক হলো, বান্দার নিকট আল্লাহর দাবি হলো আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব বান্দা করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। এটা হলো আল্লাহর বান্দার কাছে দাবি। নবীজি আবার প্রশ্ন করলেন, ও মুআয, তুমি কি জানো আল্লাহর কাছে বান্দার দাবি কি? আল্লাহর কাছে বান্দার হক কি? হযরতে মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ ব্যাপারেও আল্লাহর নবী ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূল। হযরতে বিশ্ব নবী বললেন, মুআয রে শোনো, আল্লাহর কাছে বান্দার হক হলো, আল্লাহর কাছে মানুষের চাহিদা হলো, বান্দার দাবি হলো, যেই বান্দা আল্লাহরই গোলামি করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহ রব্বুল আলামিনের হক হলো এই বান্দার উপরে জাহান্নাম চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করে দেওয়া। ওই মুমিন বান্দার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া। যেই গোলাম শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না।